বাবা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আমি পারে সাঁতার কই যাচ্ছ মামা বলো মামা বাসায় আয়েশ কই যাচ্ছ বলো বলো দাদু বাসায় যাচ্ছি আয়াস কই যাচ্ছ তুমি টাটা দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও বাই বাই দাও মানা এদিকে ফিরে আম্মু এদিকে তাকাও ওই যে বাই বাই দাও মা বাবা মা বাবা আমি মা বাই বাই দাও হ্যাঁ আদিন কোনটা আদিন বাই বাই দাও বাই বাই বাবা বাবা আসছে বাবা কোথায় বাবা ওই যে বাবা বাবা আসতেছে হ্যাঁ বাবা এই বাবা আসো বলো এই বাবা আসো আয়াস বলে এই বাবা আসো বাবার ডাক দাও বাবা আসো কেমনে ডাকে তুমি সিটে বসো আয়াস তুমি কি বাসে ঝুলে যাচ্ছ সিট ধরে দাঁড়িয়ে আছে আয়াস বসে পড়ো দাও যা আছে গয়না দিয়ে দাও সব বিল করতে কইছি না বিল করো না কে এত কলা নিয়ে কি করবা বিল কই আসে বাবা এটা বিল বানাও এত কলা নিয়ে কি করবা ও মা বাসায় যাইবো খাইবো না কলা কি মনে করছো কি আমরা কি টাড়ি খাওন খাই আল্লাহ যা আছে সব আরে আল্লাহ কটা দেখ তারটা লিখে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই আমরা গ্রামে যাচ্ছি। আমার চাচি শাশুড়ি স্ট্রোক করেছিল, তো উনি খুব অসুস্থ, ওনাকে দেখার জন্য আমরা হঠাৎ আমার শাশুড়ি মা ডিসিশন নিয়েছে, তো আমরা সবাই গ্রামে যাচ্ছি। এখন আছি আমরা পদ্মা সেতু দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে যাব আমরা ফরিদপুরে আমার ননদের শ্বশুরাব্বা খুব অসুস্থ, ওনাকে দেখে তারপর আমরা আমাদের বাড়ি পিরোজপুরে যাব। তো এখানে ফরিদপুরে এসেই আমরা আঙ্কেল আন্টির জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম। তো আয়াসবাবু তার পাপার কোলে দোকানের ভেতরে ঘুরে ঘুরে দেখছিল, আর আমরাও কিছু মিষ্টি নিয়ে খাচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছি আমার ননদের শ্বশুর বাসায়। এখানে এসে আন্টি দেখি হরেক রকমের রান্না করেছে, আর আন্টির হাতের রান্না অনেক মজা হয়, আমরা সবাই খুব পছন্দ করি। তো এই জন্য আন্টি অনেক প্রকারের রান্না করেছে। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে তারপরে পিরোজপুরের দিকে আমরা রওনা দিব। তোমার অনুভূতি কি বলো? ভালো, এইসব কি ভূতের মতো মজা লাগতেছে। মজা লাগতেছে না? লাইট তোমার তো ওটা ভয় লাগতেছে, কি বাউলি ফালি মাম্মা আমার তো আরে দেখো রাস্তায় লাইটটা চলতেছে না গাড়ির, এর জন্য ভয় লাগতেছে না তোমার? লাইটটা যদি অফ হয় তখন? লাইটটা অফ করলে কিছু দেখা যায়, যেমন আর গর্ত বলে গাড়ি শেষ। এখন কয়টা বাজে? 12:08। আর আমরা 12:08-এ এইভাবে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আশেপাশে কোনো লাইট নাই, মানুষ নাই, কেউ নাই। অনেক ভয়ঙ্কর, ভাইয়া ভয়ঙ্কর ভাবে চালাই যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার চাচা শ্বশুর একদম নদীর জ্যান্ত পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছটা ফ্রিজে রাখা হয়েছে, ওটা রাতের বেলা রান্না করবে।
তারপর আমরা এখানে খাবার খাচ্ছিলাম। সকালে আমাদের জন্য রান্না করা হয়েছে ডাল, তারপর আমাদের পুকুরের একদম টাটকা মাছ, তারপর আমাদের বাসার দেশি মুরগি, ডিম, সব কিছুই আমাদের মানে বাসার। তারপরে ভর্তাও ছিল, ওগুলো খেয়ে আমরা সবাই পুকুর পাড়ে চলে এসেছি। আয়াস আইছে কফি খেতে খেতে আইছে, পুকুর পাড়ে কফি খাইতে খেতে আইছে। আয় আদিন পানি খাইছ নাই? তাহলে এমন করলে কেন? ডুব দে না, এই পানি খাইছ না। এমনিতেই খেলো, হ্যাঁ পানি ছিটাও না। না না আমার গরম লাগছে, পুকুরে অনেক পানি হয়েছে। আয়াস এদিকে তাকাও, আয়াস আম্মুর দিকে তাকাও। হ্যাঁ আদিন কই, আদিন কই? দূরে যায় না নূর, কাছে থাকো। আয় তাকাও, আয়াস আয়াস বাবা। বাবা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আয়াস আমি পারে সাঁতার। আয়াস আসো, আয়াস আসো। হাসি দাও, হাসি দাও। ওরে বাবা রে, চুমা দাও, পাপাকে চুমা দাও, পাপাকে চুমা দাও। আয়াস আয়াস বেবি আপনার ছোটটা কই? ভিডিও করতেছে, ভিডিও করতেছে। দাও আসতে খাওয়াই, আস খাও ডাবের পানি। এখানে এক জগ কাটা পাবেন, আমরা খাবো। খালি খান আয়াস, খাও 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 খাও, খাওয়া দে খাওয়া দে খাওয়া দে, ডাবের পানি খাও খাও বাবা। ডাবের পানি কি খেলা দেয় বাবা তুমি রে? মজা মজা বাবা, মজা মজা বলো। রাত খাস না এগুলা, আরো আছে আরো আছে। আয়েশের বাবা পাঙ্গাস মাছ খায়। এদিকে স্যার খাইতেছে, আমাদের মতো স্যার। কি খাও? পাঙ্গাস মাংস আসতেছে, গরুর মাংস আসতেছে, টেনশন নেন না। স্যার গরুর মাংস পাইছো? হ্যাঁ এখন খুশি? সারাক্ষণ শুধু মাংস খায়, আমাদের মাংস লাভার। আয়াস 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 হাই দাও, হাই দাও। আমরা গ্রামে একদিন ছিলাম, পরের দিন ভোরবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো একটা হোটেলে সকালবেলা নাস্তা সেরে নেই। এখানে খিচুড়ি, বিফ, তারপরে ডিম ভাজি, রুটি এগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখানে আমরা খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।